কেশিয়া সাহেব, আমি এক সপ্তাহ ঘাটে আসবো না, একটু বাইরে যাচ্ছি। এখানে খাতায় হিসাব পাতি সব ঠিকঠাক মতো লেখা আছে। আর যা ইট দেবেন আমাকে ফোন করবেন, ঠিক আছে? আপনার মাতুব বাড়িতে যেন আপনি আবার দিয়েন না। না স্যার, আমি ওটা করবো না, তবে সমস্যায় পড়ে অবশ্যই আপনার। আচ্ছা ঠিক আছে, চলেন আসেন। ওই পাখানে এইটা 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 ফাঁকা করে রোদ লাগবে। ফাঁকা সাথে বেলা চলে গেল। ওইটাই চল, ওইটাই চল, ওইটাই চল, ওইটাই চল। বিসমিল্লাহ। আগে এগুলো বুঝে নি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তার মানে জ্ঞানতে 19 গাড়ি ইট গেছে আজকে। খাতার অবস্থা দেখে নিয়ে যে একটা সপ্তাহ নেই। ওই জন্য কয় ভাল্লুকের হাতে খুন্তা দিতে হয় না। হ্যাঁ, ওরে ওর বাকি দিতে দিতে তো বরবরে মাসুম মেয়ে দেখছি তো ভাটার দিকে আমার লাঠি মারি খাইয়ে দেবেন দেখছি। পরিয়াসটা কি কেসমতের বারবার কইছি যে শোন, আমি যতক্ষণ না থাকবো ততক্ষণ তুই কারণ বাকি দিবি নে, দিবি নে। কেসমত সেই কাজটাই করিয়াছে। হ্যাঁ, তাহলে এই প্রতি বছরে যদি এই হিসাব দিতে যাইয়ে যদি 5 লাখ 7 লাখ যদি বাকি খাতায় দেখায়, হ্যাঁ, মাসুম মিয়া এমনি আমার সবসময় দাঁতের করে রাখে রে। তাহলে কদিনই আর জুটছিল না তাও ধরে ফ্যাক্টরি আইনে হেনে বসাইলো আমার। আমি কি কব এদিক সেকমেন্ট কি ঠিক আছে কি আল্লাহ জানে। এদিকে আমি কি করছি, দায়িত্ব দিয়ে গেলাম রে, এবার আমার চাকরি গেল নিশ্চিত। হ্যাঁ, এ হবে না, এ হবে না, আরে হবে না, হবে কি করে? এই সাগারা যাহাই একবার বাড়ির গুতো খাচ্ছি, আবার এই ভাটায় এসে যদি খাতা দেখে, মালিক যদি খাতা দেখে তো হবে। তাহলে কয় খাতা বাকি করে যাও তাহলে দেখো। হ্যাঁ, তাহলে পুরো হাতে ওর কইছে তো বাকি দিবি না। হ্যাঁ, আর টেনশন মাথা আমার নষ্ট হয়ে গেল রে ভাই। আমি ম্যানেজার, আমি বাকি কাট দেবো কি দেবো না সেটা তো আমি বলবো। তাহলে কেসমতেরটা কি? হ্যাঁ, ও শালা কনে শালা কি মগের মূল্য পেয়েছে? শালা আমার এখানে চাকরি খাবে। হ্যাঁ, চাকরি খাবে। হ্যাঁ, শালা শালা তেলের ব্যারের মধ্যে শালা ভাই ভাটার হাউসের মধ্যে দিয়ে দেবো। তাহলে এ সহ্য করবে কিন্তু আমার কি বাপের টাকশাল আছে নাকি? তাহলে কদিনই সহ্য করা যায় না রে। ফোন ধরে তুই বুঝতে পারবি না, কিন্তু ফোন ধর, ফোন ধর। আমার শালা বিরাট মিনিস্টার হেড কাটিয়ে দিচ্ছে আমার ফোন। বিরাট মিনিস্টার হয়ে গেছে। আয় আগে হিসাবটা টাই নিবি, দাঁড়া। তোর ফোন দেবে না মানে? কয়বার ফোন দিয়েছি আর করেছিসটা কি? তুই কি আমার এই যাতে চাকরিটা খাবি নাকি? আরে কি হচ্ছেটা কি? সমস্যাটা আমার ফোন আগে তার পরে না বলবো যে আমি এই সমস্যা। এই এক সপ্তাহ আমি নেই, এই একটা সপ্তাহ তুই কি করে 4 লাখ টাকা বাকি দিবি? বাকিটা গেছে কার? আপনি সেইটা আগে কবেন না। বাকিটা গেছে কার? এই যে দিয়ানো তোর বাকি কয় গাড়ি? দিয়ানো দিয়েছিস এই মোটে হেনে গুনলাম 28 লাখ। দিয়ানো তোর মাল তো হেনে গেছে মিনিমাম হলে 56 লাখ। আর কই টাকা যেগুলো নগদ দিয়েছে নগদ লিখে রাখা হয়েছে। আর আপনার তো যখন বাকি চাই আমি তো আপনার ফোন ধরিয়ে দিই, আপনি বলেন দিয়ে দে। প্রতি গাড়িতে 1000 যদি বাকি হয় আপনার কয় টাকা বাকি হয় হিসাব করতে হবে না? আরে দিয়ে দে তো বাকি দিতে কইছি না আমি। কইছি জেনে নেবে নগদ হলে 200 কমে দিলে দিবি। তুই বারেকের কি করতে দিয়েছিস? বারেকের সাথে কি মারামারিটা করলাম? বারেকের কি করতে দিয়েছিস তুই? আসলে বুঝতে হবে আপনার যে এরা রেগুলার কাস্টমার, এদের এমন দিন নেই যে 5 টাকা কিট যাচ্ছে না, তাই না? মানে এখানে যদি 1000 টাকা করে প্রতি ট্রাকে প্রতি গাড়িতে 1000 টাকা করে বাকি রাখে,
বলছে এই বিল উঠলি দিয়ে যাবা না, বিল উঠলি দিয়ে যাবা। শোন কেসমত, শালা তুই যদি আমার চাকরি খাওয়ার লাইন করে শালা তোর বুকে ছিঁড়ে হেনতে পারবো লাতি এর ভাটার হাউসের মধ্যে খাওয়া করবি বুঝিস? বলছি ভাই শোনেন, এইভাবে গরম দিয়েন না। বাহারে গরম দেবো না মানে এই উঠতিস। রিপোর্ট তোর নামে ঘুরিয়ে দেবো শালা এখন। প্রতি গাড়িতে 100 করে শালা এই কম। আর এই কর্মচারীদের কার কয় টাকা দিয়ে দিস? বাহ, সব লেখা রয়েছে, সব লেখা রয়েছে, সব লেখা রয়েছে, সব লেখা রয়েছে। বাহারের টাকা কই না? আরে হ্যাঁ, আরে বাহারের টাকা দিস নি? আরে টাকা কেন দিইনি? হ্যাঁ, আজকে আমি আপনার সব বুঝাবো, নিজে সচক্ষে আপনি দেখবেন কেন দিইনি। আরে মালিক দেয় টাকা, আমি তোর দিই, তুই বাহারের টাকা দিস, আমি কি বলবো? আরে আপনি যদি সচক্ষে দেখতে চান আমার সঙ্গে আপনি কেন দিন? বল হ্যাঁ আর দিন। এই ওই ওই 1 নম্বর কার কাছে দে দিন। এই 1 নম্বর দাও এই রাঙাটা, ওই রাঙাটা তাই আর কান 1 নম্বর ভাই ভাই তুই কারণ না তারে হ্যালো ভাই 6 মাস কোটা বেতন নেই, বাড়ি যাচ্ছি আর আসছি। দেখ এই না সাজিক মাজাই বাংশু ওরে তোর যা করছে তাই করো হে। ভাই তোর জন্য তোর বদনাম কিন্তু আমি নিতে পারবো না। হ্যাঁ, বাড়ি বাড়ি শেষ যদি ম্যানেজার জানিয়ে ফেলে বা ভাটার কেউ যদি দেখে ফেলে মান সম্মান কিন্তু সব চলে যাবে। বাড়ি বসে থাকতে এর দুয়ারে ওর দুয়ারে বেড়াইতে দেখে নিয়ে আইছে চাকরি দিতে। আজ 3 মাস দেখছি তো এরকম দোকান করে ঘুরে যাচ্ছে। তোর কপালে দুঃখ হবে। সব নিয়ে সব বিদেশে তো গাড়ি বাড়ি তোর বেতন দেয় না তুই এখন হ্যাঁ আজ জীবনই তো বাড়ি কাজ করে খাচ্ছিলাম, শেষ তাও হবে না, তোর জন্য বিপদে পড়বো। এখন তখন আমি একা একাই সাজাই, সন্ধ্যা লেগে গেল কি করবো? শোনা জানো তুই এই খামগুলো সব ওর পারে দিয়ে আই। হ্যাঁ আমি না আমি তোর সাথে যাচ্ছি, সাবধানে যাস। ভালো করতে না। দাঁড়াও, তোমার কোন কথাই আমি দাঁড়াবো না বাবা। তুমি 1 সপ্তাহ নেই, আমার 1টা টাকা আমার বেতন দেয় না। আমার যে কত আমার কষ্ট না। হ্যাঁ এই তোমার ভাটাটা আমরা আমি খাতায় তাই পালাম, সকল কর্মচারীর বেতন দিয়ে দিয়েছে, হাজিরা দিয়ে দিয়েছে, শুধু তোমার হাজিরাটাই বাকি। হ্যাঁ এই জন্যই আমি আসলাম যে কি সমস্যা। এই, এর আগেও কি এর আগেও তো তুমি টাকা নেও না আমার একেবারে দিচ্ছে না টাকা। তুমি বলে পাও যে বাইরে গেলে টাকা নিচ্ছে না, লাগছে না। আমার বাড়ির পাশে এক প্রেম করিল, সেই প্রেম আমি বাধা দিয়েছি, আর ওই দিন তো ও আমার একেবারে দেখতে পাচ্ছে না। বসি বাহার ভাই, কথা একটু আসতে কও। ওই জ্যাঠুর হাত যায় অদ্ভুত চুল কও তাইও না। আপনার কি দেখাতে নিয়ে আসছিলাম আপনি দেখবেন। কেন ওর টাকা আমি দিনে, ওর দোষে টাকাও পায় না, মুরব্বী মানুষ, ওর টাকাটা কেন দেওয়া হয় না? ওর দোষ এখন আমার ঘাড়ে দোষ। বুঝলাম না তো, তোমার এরাম হবে, তুমি মেলা দিনকে কাজ তো তোমার এরাম হবে। তোমার কোন কথাই আমি দাঁড়াবো না বাবা। তুমি 1 সপ্তাহ নেই, আমার 1টা টাকা আমার বেতন দেয় না। আমার যে কত আমার কষ্ট না। হ্যাঁ এই তোমার ভাটাটা আমরা আমি খাতায় তাই পালাম,
সকল কর্মচারীর বেতন দিয়ে দিয়েছে, হাজিরা দিয়ে দিয়েছে, শুধু তোমার হাজিরাটাই বাকি। হ্যাঁ এই জন্যই আমি আসলাম, যে কি সমস্যা। এই, ইহেস দেখপা কি? দেখপা ওই আমি চেঁচাচ্ছি। বড় বড় আর একদম তোমার একটা ঠিক আছে, ওরের মার আবার বড় গলা, ওরের মার বড় আপনি ওর কোট খুলতে কন, বলে খুলতে কন, আপনি দেখতে পারবেন, নিজে চোখে দেখতে পারবেন, আপনার সাথে কাটা আমি নিয়ে আসবো। এটা তোর কোটা কি আরে আলা আর নেই আজ এক সপ্তাহ ধরে আমার একটা টাকা দিচ্ছে আল্লাহ, কত বড় বিয়াদব মুরব্বী মানুষ, বুঝতে পারছেন স্যার? ওর কোট খুলতে কন, কেন টাকা আমি দিইনি, ওরা ঠিক বুঝতে পারবেন। সমস্যা নেই, ছিঁড়ে দাও না কে, তোমার সব আলু বেরিয়ে যাবে। আলু হ্যাঁ, আমার এক লাখ টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই ওটার মধ্যে কি? ওটা ওই দেখ বাবু এটা টাকা কোথায় খুলিয়ে এই দেখেন, দেখ খুলিয়ে কোথায় আমার দেখেন। কি এই দেখ কোথায় দেখ হ্যাঁ এই দেখ আরে কেসমত, জীবনে মানুষ বহুত দেখেছি, শোন, আরে কথা কবি নে, জীবনে বহুত মানুষ দেখেছি, অনেক কিছু নিয়ে যেতে দেখেছি। বাংলার মানুষ আপনারা তাকিয়ে তাকিয়ে দেখেন, দেখেন আমি আজ 12 বছর এই ভাটায় ম্যানেজারি করিয়ে আমার বাড়ি আমি একটা দিন রাখতে পারি, আর সামান্য দিন মজুরির কাজ করে কি করিয়ে বন্ধু ছেলে তুমি ইটির পর ইট দিয়ে তুমি হলো সার দিয়ে হতো, খালি এর কোনে নেবে, এর কি করবে, সেটালে ও তো বেটা পাবে না, একবার মরে যাবে। ও যে কয়বার বাড়ি যায়, এই কয়বার যাবে। হাত ছেড়ে দে রে। আমি শোনো আমার বাড়িতে কাজ করে করে আমার এই হাড় ওই অভিজ্ঞতা লেগেছে তাই এই মাসে না ইট বাড়িতে কাজ করে আবারও ফিরে যাই ওই আরে এখন ফুকন ইট 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 বানতেছে তাই মনে হয় ভাত দিয়ে যাবেন না আমি তো সব চুরি করেও কলমে চুরি করছে আর আমাদের শুধু দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কথা আমি মানলাম, তোমার মাজার 2 কোলে 2 হাড়ের সমস্যা হয়ে গেছে। তুমি প্রতিদিন বান্ধো আর যার সময় খুলে ফিরে যাও, কিন্তু গো বাবু এই ফুলা দেখছি আমি আজ 6 মাসের উপরে, তুমি তো কোনোদিন আমার সামনে ফিরে যাওনি, আজকে তুমি ধরা পড়েছো এই কথা কথা কেন? এটা আসলে রে বাবু আসেনি না? সপ্তাহে একদিন আসে। এই, এই চাচা চাচা আসলে ওর যা বেতন দিয়েছিস না, এ যদি মাসুম মিয়া টের পায় না, তোর চাকরিও যাবে না, আমার চাকরিও যাবে না। হাঁটে কাল মাসুম মিয়া আসবে, তারপরে দেখবে, তারপরে ছাড়েন হবে। হাঁটে, হাঁটে।